আমাদের বাড়িটা কেমন? খুব সুন্দর। তো বিশাল বাড়ি, আপনি তো বিশাল বাড়ির মেয়ে, কিন্তু কত সাধারণ। আমাদের বাড়িতে একটা বিষধর সাপ আছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের সামনে ঘোরাফেরা করে। আপনার সাথে কথা বলতে দেখলে এসে একদম ছবল দিয়ে দিবে। মেরে ফেলছেন না কেন? কারণ সে হচ্ছে আমার চাচাতো ভাই আরজু। বৌমা, তুমি এক কাজ করো, মেহনাজকে ডাকো তো। হ্যাঁ বাবা, রাখছি। চাচা ডাকছো? হ্যাঁ বস। বলো। ওগুলো সব রেডি তো নাকি? দায়িত্ব কিন্তু তুই নিয়েছিলি। ওর আবার কিসের দায়িত্ব? ঘরে একটা ছেলে থাকতে ওকে কেন দায়িত্ব দিছো তুমি? শোনো, টিকলির কাজ হচ্ছে স্মৃতি আর কপালের সৌন্দর্য বাড়ানো। সেই টিকলি যদি নাকে ঝুলিয়ে দাও, কেমন দেখাবে? এই পরিবারের মেহনাজ একমাত্র মেয়ে যার ভেতরে আর্ট সেন্স মানে শিল্প সত্তা আছে। কাজেই যে কাজে শিল্প আছে ওটা মেহনাজ কি করতে হবে। বাবা তো সহজ করে বলো না, কি বলতে চাচ্ছ? সহজ করে বলার কি আছে, আগামী শুক্রবার আমার আর তোর মায়ের বিবাহ বার্ষিকী। মেহনাজ বলছিল ছোটখাটো একটা আয়োজন করবে, তাই দায়িত্বটা ওকে দিলাম। মেয়েনাজের ইচ্ছা নাকি তোমার ইচ্ছা? আমি তো তোমাকে চিনি, তুমি নিজের ইচ্ছাটা বাচ্চা মেয়েটার উপর চাপাচ্ছ, ঠিক না? আচ্ছা শোনো বাবা, বাসার জন্য আলাদা স্পেশাল করে বিরিয়ানি রান্না হবে, এই দায়িত্বটা আমি নিলাম। সো ঘরে রান্না করার কোনো ঝামেলা নেই। ওকে? এবার বুঝতে পারলে তো প্ল্যানটা যে শুধু আমার একার না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, ফেরদৌস ছেলেটাকে দাওয়াত দিয়ে দিই, ওর পরিবার সহ আসুক, আমাদের পরিবারের বন্ধনটা দেখুক। কোন ফেরদৌস? ওই দেখো মেয়ের কাণ্ড, আগুনে ঘি ঢালার মতন একবার ঝোল ছায় উঠলো। থাক না মেহনাজ, আসুক না। মানে আসতে কেন হবে? বিয়ে ঠিক করবে না কি ঠিক করবে ওটা পরের কথা, কিন্তু সব প্রোগ্রামে যদি আসে তাহলে আমরা মজা করব কিভাবে? আসলে মেয়েটা হয়েছে পুরো আমাদের উল্টো। উল্টো কোথায়? সবই তো তোমাদের মতন, যেমন রাগ তেমন জিদ। উল্টোটা কোথায় দেখলা? তাহলে সহজটা কি? মেয়েনাজ না থাকলে আসরটা কেমন ঝিমায় যায় দেখছো? শুধু শুধু মেয়েটাকে রাগালা। বাপ মা মরা মেয়ে যেমন শান্ত তেমন জেদি, এটা মনে রাখবা। যাই হোক, তাহলে মেইন কথা হচ্ছে ডেকোরেশন আর ফুলের দায়িত্ব মেহনাজের, তাই তো? একদম তাই। ওকে ঠিক আছে। আমি কিন্তু সুন্দর করে সবকিছু সাজাবো। হ্যাঁ, সাথে সুন্দর করে সাজতেও হবে তোমাকে। তুই কি চা খেয়েছিস? তা তো ঠান্ডা হয়ে গেছে রে। আমার সাথে ভিতরে আসুন। কোথায়? চুপ থাকেন, আসেন আমার সাথে। আমাদের বাড়িটা কেমন? খুব সুন্দর। তো বিশাল বাড়ি, আপনি তো বিশাল বাড়ির মেয়ে, কিন্তু কত সাধারণ। আমাদের বাড়িতে একটা বিষধর সাপ আছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের সামনে ঘোরাফেরা করে। আপনার সাথে কথা বলতে দেখলে এসে একদম ছবল দিয়ে দিবে। মেরে ফেলছেন না কেন? কারণ সে হচ্ছে আমার চাচাতো ভাই আরজু। আচ্ছা, আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল অনেক আগে পদ্মঝিলের পাড়ে? আপনি আমাকে অনেকগুলো পদ্ম ম্যানেজ করে দিয়েছিলেন, মনে পড়ে? না, মনে পড়ছে না।
সমস্যা নেই, আপনার লোকজন এসে আমাদের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে, বাট আমি চেয়েছি ফুল আর কেকটা আপনি নিয়ে আসেন। কেন জানেন? কেন? যাতে আরেকবার আপনাকে দেখতে পারি, আপনার হাত থেকে ফুলটা নিতে পারি। দিন, ফুলটা দেন। এখন আপনি যান, পেমেন্ট আজকে না, ক্যাম্পাসে এসে তারপর পেমেন্ট নিয়ে যাবেন। যাই। শোনেন, হুম? ক্যাম্পাসে না পেলে কিন্তু এখানে চলে আসবো, আর আমি বিষধর সাপ ভয় পাই না।